চলো আজকেরে দেখাই তোমাদেরকে ঢ্যাঁড়সের ঝাল রেসিপি। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। তো চলো, কাট করে রাখা ঢ্যাঁড়স সেগুলোকে আমরা নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ মাখিয়ে রাখবো। কড়া বসিয়ে দেবো গ্যাসে। তো এই রান্নাটা সর্ষের তেলেই যেহেতু হবে, তো কড়ায় একবারই সর্ষের তেল দেবো, আর কোনো সাদা তেল রিফাইন তেল অ্যাড হবে না। এবার নুন হলুদ মাখিয়ে নেবো ঢ্যাঁড়সটাকে ভালো করে। এবার গরম হওয়া তেলে ঢ্যাঁড়সটাকে ছেড়ে দেবো। এবার ঢ্যাঁড়সটাকে খুব ডিপ ফ্রাই করবার দরকার নেই, হালকা করে ফ্রাই হবে। তো এটাকে আমরা হালকা ফ্রাই করে তুলে রাখবো। এবারে আমরা চলে যাব একটা পেস্ট করতে। সেটা হলো মিক্সিং জারের মধ্যে দুটো টমেটো আর ছোটো ছোটো দুটো টমেটো, কিছু কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো। এবার তেলে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে কয়েক কোয়া ছাড়িয়ে রাখা রসুন থেতো করে তেলে দিয়ে দেবো। সেটাকে ফ্রাই করবো খানিকটা, খুব ডিপ ফ্রাই না, হালকা রসুনের কাঁচা গন্ধ কেটে না যাওয়া অবধি হালকা একটু নেড়ে নেবো। এবার টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটা এবার তেলে দিয়ে দেবো। দিয়ে সেটাকে ভালো করে নাড়ানাড়ি করব। টমেটো কাঁচা লঙ্কার গন্ধটা, যে কাঁচা গন্ধটা, সেটা যেন চলে যায়। এবারে যখন দেখব যে তেল ছেড়ে দিচ্ছে, তখন একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর সামান্য কয়েক দানা চিনি, এতে কোনো জিরে গুঁড়ো টুড়ো অ্যাড হবে না। এবারে সেটাকে আমরা ভালো করে মিক্সিং করে নেব। যদি মনে হয় যে গায়ে লেগে যাচ্ছে, তাহলে হালকা অল্প জল দেওয়া যেতে পারে, নচেত সেটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আগে থেকে যে ভেজে রাখা ঢ্যাঁড়স সেটা আমরা তেলে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে আমরা ভালো করে সেটা মিশিয়ে নেব। ভালো করে সেটা মশলার সাথে কষিয়ে নিয়ে ওই যে মিক্সিং জার ধোয়া 1 কাপ মতো জল আমরা দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে নুন দেবো। যেহেতু আমরা ঢ্যাঁড়স নুন মাখিয়ে ভেজেছিলাম, যে খুবই সামান্য নুনটা দিতে হবে। দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে জলটা মরে এলেই এবারে নামিয়ে নেব। ব্যাস, ঢ্যাঁড়সের ঝাল রেডি। সুস্বাদু রেসিপি।